রাতে ঘুমাতে যান তাও খুনের আসামি, আপনি স্ত্রীর সাথে মিলিত হন খুনের আসামি, আপনি সন্তানের সাথে, সন্তান যখন আপনাকে আব্বা ডাকে, আপনি এমন সন্তান, আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন আপনি একজন খুনি, একটা সন্তানকে জন্ম দিয়েছেন আর ওর বাবা হলো একজন খুনি, ঠিক না বেঠে? আপনি অন্যায় করে আত্মার দিক থেকে কোনোদিন শান্তি পাবেন না, অপরাধ যারা করে আত্মার দিক থেকে শান্তি পায় না, বরং যারা ন্যায় করে অন্যায় করে না ওদের মধ্যে আত্মার শান্তি আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি কত বছর কারাগারে, 13টা বছর কারাগারে থাকলেন। সেই মানুষটাকে যখন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হত্যার জন্য, ইনজেকশন পুশ করে হত্যা করা হবে, আমার কোরআনের পাখি যাওয়ার পথে মুখটা কি মলিন ছিল নাকি হাস্য উজ্জ্বল ছিল? কারণটা কি? এত শক্তি কোথা থেকে আসে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মাউত সবকিছু আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালক মহান রবের জন্য। আমরা যারা এই কথা বলে দিই, আমরা জেলখানায় গেলেও শান্তি, মুক্ত থাকলেও শান্তি, বাড়ি থাকলেও শান্তি, মসজিদে গেলেও শান্তি, কারণ আমরা যার কাছে মাথা অবনত নমিত করেছি সেই আল্লাহ সব জায়গায় আছে না নাই? আছে না নাই? আল্লাহ সব জায়গায় আছে, এই জন্য আমাদের কোনো দুশ্চিন্তা নাই। আমরা ঘরের মধ্য থেকে যদি ডাকি আল্লাহ, বলেন আল্লাহ, ঘরের মধ্য থেকে যদি ডাক দেন, যেই বাড়িতে কেউ নেই, চারিদিকে কোনো ঘর নেই, বাড়ি নেই, প্রাসাদ নেই, বিপদে পড়েছেন, আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকটা শোনে না? শোনে না? ওয়াহিদুজ্জামান সেলিম ভাই পায় নাই, কিন্তু এই কারাগার থেকে যখন আল্লাহকে ডেকেছি আল্লাহ শুনেছে না শোনে নাই? কারাগার থেকে ডাকলেও আল্লাহ শোনেন, বাড়ি থেকে ডাকলেও শোনেন, মসজিদ থেকে ডাকলেও। সামানা তা চাড়ি তারা ডেকপাত খাওয়ান কিতা পাঙ্গেই তুহান তুহানা ডাকাতাডা। যারা মালয়েশিয়ায় তারা বুঝতে পেরেছেন। আমি মালয়েশিয়ায় একবার পুলিশের আন্ডারে পড়ে গেলাম, ধরে নিয়ে গেল। পৃথিবীর কোন মানুষ আমাকে দেখলো না, জানলো না। আমার মা আমার ছাড়ানোর জন্য, তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তাড়াতাড়ি করে কার কাছে যেন টাকা দিয়েছিলেন জমি বন্ধক রেখে, এত কষ্ট করলেন আমাকে ছাড়ানোর জন্য। কিন্তু মা জানেন না যে সন্তান আসলে জেলে আছে না কনে আছে। আমি মাকে ডাকি নাই, বাবাকে পাই নাই, ভাইকে পাই নাই, আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই আল্লাহকে ডাকলেন, আল্লাহ শুনল। Saya dulu di Malaysia 1 kali tangkap imigrasi, angkat pribadi man.